সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। গতরাত 3:10 নিজ হাতে গড়া উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল 94 বছর। বুধবার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে নিজ গড়া মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালে ভর্তি হন ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। তবে এরপর থেকেই হতে থাকে তার অবস্থার অবনতি। অবশেষে গতরাত 3:10 তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার নিজের ইচ্ছা অনুযায়ী রাখা হয়নি লাইফ সাপোর্টে। লাস্টে 3টা থেকে হঠাৎ করে পেশেন্টের আপনার হার্ট রেটটা আমরা অ্যারিথমিয়া বলি, অ্যারিথমিয়া স্টার্ট হয়, কোনোভাবে প্রেশারটা পাওয়া যায়নি। ফাইনালি 3:10 দিকে ওনার শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেন। উনি আর পৃথিবীতে নেই। সকাল 8টায় উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের সামনে হবে তার প্রথম জানাজা। দ্বিতীয় জানাজা বাদ জোহর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বাইতুল আতিক সেন্ট্রাল জামে মসজিদে। রোববার সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে হবে তার তৃতীয় জানাজা। আমি সবাইকে বলবো, সবাই ওনার জন্য দোয়া করবেন। যদি কারো রাজনীতি করতে গেলে কেউ কষ্ট পেতে পারে, দুঃখ পেতে পারে, সবাই ওনাকে মাফ করে দিবেন এবং ওনার জন্য দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দেন। ধন্যবাদ। ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের মজিদপুরের দয়হাটায়। রোববার বাদ জোহর জানাজা শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে হবে দাফন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যু এবং তার দাফনের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আমরা আমাদের প্রতিবেদনেই আসলে বলেছি যে তার কিন্তু 4টি জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে সকালে উনার যে উত্তরায় যে মেডিকেল ফর উইমেন অ্যান্ড হসপিটাল, সেই হসপিটালে কিন্তু সকাল 8টায়, মানে আর 1 ঘন্টা পরেই কিন্তু তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হচ্ছে যে ডিপ্লোম্যাটিক জোনে দ্বিতীয় জানাজা, এটা হচ্ছে বাদ জোহর, এটা আজকেই। আর আগামীকালকে কিন্তু তার আরও 2টি জানাজা আছে। সকাল 10টায় আগামীকাল শ্রীনগর, মুন্সিগঞ্জের যে শ্রীনগর, সেই স্টেডিয়ামে কিন্তু তার জানাজা। সেটি হচ্ছে যে বিক্রমপুরবাসী অর্থাৎ বৃহত্তর মুন্সিগঞ্জের জনগণের জন্য এটি ব্যবস্থা করা হয়েছে। এবং পাশাপাশি বাদ জোহর, উনার যে বিক্রমপুরে উনার যে গ্রামের বাড়ি, সেখানে কিন্তু আরেকটি জানাজা হবে তাদের গ্রামের মানুষের জন্য, বিশেষ করে তার এলাকার মানুষের জন্য। তো এরপরেই কিন্তু তাদের যে পারিবারিক কবরস্থান বাদ জোহর, আগামীকাল অর্থাৎ রোববার বাদ জোহর তাকে তার পারিবারিক কবরস্থানে তাকে কবর দেওয়া হবে। তো আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে উনার কিন্তু আর 6 দিন পরেই কিন্তু উনার জন্মদিন ছিল, অর্থাৎ 1930 সালের 11 অক্টোবর তার কিন্তু জন্ম হয়েছিল কুমিল্লায়। তার যে নানার বাড়ি, সেখানে তার জন্ম হয়েছিল। AQM বদরুদ্দোজার কিন্তু দীর্ঘ যে পেশাগত জীবন এবং রাজনৈতিক জীবন, এটি কিন্তু অত্যন্ত বর্ণাঢ্যময়। তিনি সর্বোচ্চ রাজনীতি করে দেশের সর্বোচ্চ দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি কিন্তু রাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীতে নিজের 2004 সালে তিনি কিন্তু নিজের একটি রাজনৈতিক দলও করেন, যার নাম বিকল্পধারা, এবং তিনি সেটার প্রতিষ্ঠাতা সভাপতি এখন পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তো তার এই বর্ণাঢ্য কেরিয়ার সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যে দেখেছি যে উত্তরা হসপিটালেও কিন্তু তার যে অনেক ভক্তকুল এবং ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত ছিলেন। আপনি জানেন যে তিনি কিন্তু প্রখ্যাত একজন ডাক্তারও ছিলেন রাজনীতিকের পাশাপাশি, তো এবং শিক্ষক ছিলেন। তো তার ছাত্রছাত্রীদের ভিড় আমরা দেখেছি, পাশাপাশি হচ্ছে যে সাধারণ মানুষ তার এলাকা থেকে, বিশেষ করে বিক্রমপুরের থেকে এসেছে এবং তার যে পার্টি বিকল্পধারারও বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু আমরা দেখেছি। তো একজন রাজনৈতিকের পাশাপাশি, সফল রাজনীতিকের পাশাপাশি তিনি একজন সফল মানুষও ছিলেন। তার প্রতিফলন কিন্তু তার মৃত্যুর সময় তার যে অসংখ্য ভক্তকুল, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের যে সমাগম,
হাসপাতালে আমরা দেখেছি তা থেকেই কিন্তু বোঝা যায় মানে তার প্রতি মানুষের ভালোবাসা ছিল এবং মানুষ কিন্তু তার জন্য অকাতরে দোয়া করেছে এবং তাদের ভালোবাসা জানাতে হাসপাতালে এসেছে। আমরা যতটুকু জানি যে আজকে সকাল 8টায় তার গড়া যে হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু প্রথম জানাজার নামাজ হবে। তো সেখানে কিন্তু ইতিমধ্যে আনুষ্ঠানিকতা চলছে, অর্থাৎ আপনি জানেন যে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টির কারণে সেখানে বিশেষ করে ছাউনি দেওয়া হচ্ছে, অর্থাৎ তেরপাল দিয়ে ছাউনি দেওয়া হচ্ছে এবং নিচে কিন্তু এক ধরনের গালিচা বিছানো হচ্ছে যেন সাধারণ মানুষ সেখানে নির্বিঘ্নে জানাজার নামাজটি আদায় করতে পারেন। তো আমরা যতদূর জানতে পেরেছি যে ইতিমধ্যে এখন 7টা বাজে, এখন থেকেই কিন্তু মানুষজন, সাধারণ মানুষের জনসমাগমতে সেই উত্তরা মহিলা হাসপাতালে হতে শুরু করেছে। পাশাপাশি হচ্ছে যে তার পাশাপাশি ডিপ্লোম্যাটিক জোনেও কিন্তু যে জানাজার যে প্রস্তুতি সেটা কিন্তু নেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা আরেকটি জিনিস জানিয়ে রাখি যে তার যে গ্রামের, তার বিভিন্ন গ্রামে কিন্তু তার বিশেষ করে বিক্রমপুরে তার যে এলাকা, সেই এলাকায় কিন্তু তার মৃত্যুর খবর ইতোমধ্যে পৌঁছে গেছে এবং সেখানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে তার বিষয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং সেটি কিন্তু আজকে এবং কালকে এগুলো হবে এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে যে তাকে নিয়ে শোক আলোচনা এবং তার যে বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক জীবন এবং পেশাগত জীবন, সেই জীবন নিয়ে কিন্তু বেশ কয়েকটি আলোচনা সভা করবে। সেটিও কিন্তু ইতোমধ্যে তার ভক্তকুল এবং তার ছাত্রছাত্রীরা ইতোমধ্যেই কিন্তু সেই পরিকল্পনা করেছেন। বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হুদা।